আর ওই মসজিদের সামনে এক যুবতীর বাড়ি, উনি মুসলিম। যুবকের মাশাআল্লাহ দেখতে শুনতে অনেক ভালো, অনেক সুন্দর চেহারা। প্রতিনিয়ত যুবককে ডিস্টার্ব করে, প্রেমের অফার দেয়। যুবক বলে না না, এটা সম্ভব নয়, কারণ আমার মরতে হবে, আমার নবীর আদর্শ মেনে চলতে হবে। যুবতী রে, তুমি আমার ডিস্টার্ব করো না, আমি আল্লাহর ভয় পাই, রাসূলকে আমি ভালোবাসি, ইসলামের মধ্যে প্রবেশ করেছি, সুতরাং আমার দ্বারাই অন্যায় করা সম্ভব নয়। আল্লাহর নবী একদিন ওয়াজ করতে করতে রাত হয়ে গেছে, রাত্র হয়ে গেছে। যুবক রাতের অন্ধকারে যখন বাড়ির দিকে যাইতেছিল, যুবতী উৎপেতে বসেছিল লোক নিয়ে, সঙ্গে সঙ্গে যুবককে ধরে নিয়ে ঘরের মধ্যে নিয়ে গেলেন। ঘরের মধ্যে নিয়ে যুবককে বললেন, আমার দিকে তাকায়া দেখো। যুবক চক্ষু দুটো বন্ধ করে রাখলেন। যুবককে আলিঙ্গন করতে চাইলেন। যুবক একবার চিল্লায় বলে, আল্লাহ তুমি আমার ঈমানটাকে বাঁচাও, আল্লাহ। আল্লাহু আকবার। কারণ তুমি বলেছো মুমিনদের জন্য একটা নয়, দুটি নয়, 8টা জান্নাত প্রস্তুতি করে রেখেছো। আল্লাহ বলেন, উইদ্দাতুল মুমিনিন, মুমিন মুত্তাকিনদের জন্য একটা নয়, দুটি নয়, 8টা জান্নাত তুমি প্রস্তুতি করে রাখছো গো আমার আল্লাহ। ওই একটা জান্নাত তুমি আমারে দিও আল্লাহ। দুনিয়ার কোন সুন্দরীর লোভ লালসা আমারে ফেলায়ও না। সঙ্গে সঙ্গে যুবকটা বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। বেহুশ হয়ে পড়ে যাওয়ার পর যুবতী হাত ধরে দেখে যুবকটা বেহুশ হয়ে পড়ে গেছে। চিন্তা করে, যুবক যদি মারা যায়, সকালবেলা লোকজনে আমার দোষারোপ করবে। হাতাশিং করে নিয়ে রাস্তার মধ্যে ফেলে আসছে। ফজরে আযান হয়েছে, মুসল্লিরা নামাজের জন্য মসজিদের দিকে রওনা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। নামাজের দিকে রওনা হয়ে গেছে। নামাজ শেষ করে আসার পথে দেখে আল্লাহর নবী সেই যুবক সাহাবী জমিনের মধ্যে পড়ে আছে। তাকে হাতাশিং করে বাড়ি আনলেন, চিকিৎসা করলেন। ওই রোগী কথা বলে না। 3 দিন সময় চলে গেল। 3 দিনের মধ্যে হুঁশ হলো না। এমন সময় হুঁশ হলো। বাবাকে ইশারা দিয়ে বলে, বাবা আমাকে এক টুকরা কাগজ দাও, একটা কলম দাও। কাগজ আনলেন, কলম আনলেন। এই কাগজের মধ্যে লিখে দিলেন, আমার আব্বাজান, ও আমার আব্বাজান, আমি আপনার হক আদায় করতে পারলাম না। দুনিয়ার মধ্যে আমি যদি অপরাধ করে থাকি, আমারে আপনি মাফ করে দিবেন। আমি অপরাধী, আমি আপনার কলিজার টুকরা সন্তান হইয়া আমি কোনো খেদমত আপনার করতে পারলাম না। এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম। আমার আব্বাজান, আমার আব্বাজান, আপনি আমাকে মাফ করে দিবেন। আর আমি যদি মারা যাই, রাতের অন্ধকারে মারা যাব, দুনিয়ার কোনো মানুষজন আমার কাফনের দাফনের কাপড় ঠিক পায় না। আপনার ঘরের মধ্যে আমার দাফন দিবেন, আপনি যাতে আমার কাফন পরাইবেন, নিজ যাতে আমার দাফন দিবেন, নিজ যাতে আপনি কবর খুঁজবেন। পৃথিবীর কোনো মানুষজন জানে না আমি আপনার কাছে এই দাবিটা করে গেলাম। আমার আব্বাজান, কথাও শেষ। দুনিয়া থেকে যুবকটা মারা গেলেন। আল্লাহ নবী সালাত নামাজ আদায় করে বলে, আমার সাহাবীরা রে, আজ কয়টা দিন হয়ে যায় আমার সাহাবীরা দেখি না, আমার যুবকরে দেখি না। আমার যুবক নামাজ ছাড়তো না, আযান পড়ে গেলে মসজিদে চলে আসতো। আজকে আমার যুবক কেন মসজিদে আজ কদিন দেখি না। সাহাবীরা বলে, হুজুর হয়তো কোনো মেহমান বাড়িতে গেছে, হয়তো কোথাও কোনো কাজের জন্য ব্যস্ত আছে। আমার নবী বলে, না না, যদিও কোথায় যায় আমার হুকুম নিত, আমার কাছে বলে যেহেতু বলে নাই, আমার যুবকের কোনো বিপদ হয়েছে আমি নবী বুঝতে পারি। আমার নবী বলেন, সাহাবীরা রে খবর নাও। যুবকের বাড়িতে চলে গেলেন সাহাবীরা। সালাম দা, আসসালামু আলাইকুম আহলাল বাইত। ঘরের মধ্যে কোয়াসুনি, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। কয় হুজুর, আপনার যুবক, আপনার ছেলেটা কোথায় গেছে? বলে, বাবা আমি জানি না। বলে, কোথায় গেছে জানেন না? কেমন আছেন জানেন না? বলে, বাবা আমি কিচ্ছু জানি না। বাবার চোখের পানি এসে গেছে, কারণ সন্তানের লাশ বাবার কাঁধে কত ভারী। যারা সন্তানের লাশ কাঁধে নিছেন, বাবার লাশ কত ভারী সন্তানরে জিগাবেন রে মুসলমান। এই পৃথিবীর মধ্যে বাবার জিগাইবেন, বাবা বলবে এই পৃথিবী যত ভারী আমার সন্তান তার চাইতে বেশি ভারী।
কোন বাবা হাঁটতে পারে না, চলতে পারে না, বাবার লাশ নিয়ে সন্তান হাঁটতে পারে না, সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে, দাদার লাশ নাতির কাঁধে, নাতির লাশ দাদার কাঁধে। লাশ বহনকারী মানুষগুলো জানে পৃথিবীর মধ্যে লাশটা কত ভারী। বাবারা ভাইয়ের লাশ যারা কাঁধে নিচ্ছেন, ভাইয়ের লাশটা কত ভারী ভাই জানে। আল্লাহ কখন যেন বিদায় হয়ে যাব, এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যাব। আল্লাহ আমাদের ইমানের সাথে যাওয়ার তৌফিক দান করো, জোরে জোরে বলো না আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ নবীর কাছে সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীগণ আপনার যুবক কোথায় আছে বলতে পারে না, আপনার যুবকের সন্তান তার বাবা দেয় নাই। আল্লাহ নবী বলে, যুবকের বাবার চেহারা কি দেখলা? বলে, হুজুর সন্তানের কথা বলার সঙ্গে সঙ্গে দেখলাম চোখের কোনা দিয়ে পানি। সন্তানের কথা বলতে যাইয়া বাবার চোখে পানি আসছে। নবীর আর বুঝতে বাকি নাই। নবী বলে, সাহাবীরা রে দাঁড়া, আমি নবী নিজেই যাব। আল্লাহর নবী আস্তে আস্তে করে চলে আসলেন, বাড়ির ভিতরে চলে আসলেন। আল্লাহর নবী সালাম দেয়, আসসালামু আলাইকুম আহলাল বাইত। ওয়ালাইকুম আসসালাম। নবী বলে, দরজা খোলো। দরজা খুলে দিলেন। নবীজি ঘরের মধ্যে গেলেন। নবীজি বলেন, ও আমার যুবকের বাবা, আমার যুবক কোথায়? যুবকের বাবা বলে, হুজুর আমি বলতে পারি না, আমার ছেলে কোথায় গেছে আমি জানি না। নবী কয়, তুমি বলো কোথায় গেছে, কোন মেহমান বাড়িতে গেছে, কোথায় গেছে? বলে, জানি না হুজুর, জানি না। বলার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর নজর গেল ওই ঘরের মধ্যে মাটি, নতুন মাটি খোঁড়া। বলে, সাহাবী রে, ও আমার সাহাবীর বাবা, ও আমার সাহাবী শোনো, ঘরের মধ্যে কেন নতুন কবর, নতুন মাটি খোঁড়া? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেহেতু আপনি দেখে ফেলেছেন আমি আপনার আর লুকাবো না। এই যে মাটি খোঁড়া, আমার কলিজার টুকরা সন্তান দুনিয়ার মধ্যে আর নাই। আমার সন্তান চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে। আমি রাতের অন্ধকারে আমার কলিজার টুকরা সন্তানের এই মাটি খুঁড়ে দাফন করে রাখছি। জোরে বলো আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, আল্লাহ নবী বলে, যুবক, যুবকের বাবা কি হয়েছিল বলো? আমি নবীরে তুমি কেন বললে না? আমি নবীরে কেন জানালে না? আমি নবীর কাছে কেন খবর দিলা না? যুবকের বাবা বলে, হুজুর আমি কোনো জবাব আমি দিতে পারবো না। যুবকের লেখা একখানা কাগজ আমার কাছে আছে, এটা লন। যুবকের লেখা কাগজ খানা রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে পেশ করলেন। নবীজি দেখে কাগজের মধ্যে লেখা আছে, আমার আব্বাজান, আমি আপনার হক আদায় করতে পারলাম না। আমি আপনার ছেলে হইয়া আপনার কি কোনো হক আমি আদায় করতে পারলাম না। আমার আব্বাজান, আপনি আমারে মাফ করে দিবেন, আমারে আপনি ক্ষমা করে দিবেন। আমি রাতের অন্ধকারে যদি মারা যায়, আমারে পৃথিবীর কোনো মানুষের জানতে দিবেন না, পৃথিবীর কোনো মানুষ যেন জানে না। আপনি যাতে কাপন পরাবেন, নিজ হাতে দাফন করাবেন, নিজ হাতে কবর দিবেন, পৃথিবীর কোনো মানুষ যেন জানতে পারে না। এ মুসলমান, নবীজি দেখিয়া কাগজ দেখিয়া টপ টপ করে চোখের পানি ছেড়ে দিলেন। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ নবী বলে, জিবরিল রে, কি হাকিকত আমার একটু জানায়া দে। আল্লাহ বলেন, জিবরিল রে, যা আমার হাবিবরে জানায় ইসলামকে যুবক এত ভালোবাসতো, ইসলামের বই নবীকে এত ভালোবাসতো। এই যুবক অমুক মহিলার ঘরে যাওয়ার পর যখন এই যুবকটা বেহুশ হয়ে পড়ে গেছে, ওই যুবক মনে করছে আমাকে হাতাশিং করে হয়তো ওই মহিলার ঘর থেকে উদ্ধার করেছে। মানুষ যখন জানবে এই ছেলেটা জিনা করতে যেয়ে মারা গেছে, অমুক যুবতীর ঘরে যেয়ে মারা গেছে, ইসলামের কলঙ্ক লাগবে, আমার নবীজির কলঙ্ক লাগবে। এই জন্য সে বলেছে সেজন্য রাতের অন্ধকারে তার যেন বিদায় করে দেয়া হয়। আসলে তো যুবক জানে না সে পথের মধ্যে পড়েছিল। যুবক মনে করছে ওই ঘর থেকে আমাকে উদ্ধার করেছে। এ মুসলমান শুনে নাও, আল্লাহর নবী চোখের পানি ছেড়ে কান্দের, কই যুবক রে, তুমি আমাকে এত ভালোবাসতে, ইসলামকে এত ভালোবাসতে, আমি নবীর এত ভালোবাসতে, যুবক রে আমার ইসলামের কলঙ্ক লাগবে। আজকে আমার দেশে হাজার হাজার দাড়িওয়ালা টুপিওয়ালারা লিবাস পরে পরে যারা বলৎকার করে, আল্লাহর কসম করে বলি তাদের বিচার এই
জমিনের মধ্যে যদি একবার করা হতো, তাদের ফাঁসি নয়, তাদের কুকুর শিয়াল দিয়ে খাওয়া দিতে হবে। ইসলামের মধ্যে ঢুকে দাড়ির অবমাননা করে, টুপির অবমাননা করে, পৃথিবীর মধ্যে বলৎকার গুলো ধরে ধরে জবাই করার দরকার। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, দোয়া করলেন, দুটি হাত উঠে দোয়া করলেন যুবকের জন্য। এমন সময় জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে যুবকের পক্ষ নিছেন, ওই যুবক জান্নাতুল ফেরদাউসের মধ্যে, আজকের গোরস্থানের নামটা যেটা, ওই জান্নাতুল ফেরদাউসের মধ্যে ঘোরাঘুরি করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী ওখান থেকে চলে গেলেন ওই মহিলার ঘরে। যা দেখে মহিলাকে ডাক দিলেন নবীজি একটু গুসা সুরে, ওই মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানতাম না ইসলাম ধর্ম এত শান্তির ধর্ম, আমি জানতাম না। নবী গো, আপনি আপনার কাছে ক্ষমা চাই। আপনার যুবককে আমি অনেক চেষ্টা করেছি আমার দিকে তাকানোর জন্য, আমার দিকে আকৃষ্ট করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরআন হাদিস যে এত আদর্শ আমি আগে বুঝতে পারি না, আপনার আদর্শ এত আদর্শবান বুঝতে পারি নাই। ওই যুবক জীবন দিয়ে গেছে, ইজ্জত দেয় নাই। আমি এই ধর্মের মধ্যে থাকবো না যে ধর্মের মধ্যে ইজ্জতের কোনো দাম নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কালেমা পড়ায়া দেন, আমি ওযু করে আসি, গোসল করে আসি, পবিত্র হয়ে আসি। আমি আর একটা মিনিট অমুসলিম থাকতে চাই না, অন্য ধর্মের মধ্যে থাকতে চাই না, যে ধর্মের মধ্যে জিকে বিলিয়ে দিয়া পারু। কোন যুবক আমার 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 দিকে তাকায় না, আমার দিকে লক্ষ্য করে না, আল্লাহকে ভয় করেছে, রাসূলের প্রেম অন্তরে জাগছে। নবী গো, এই ধর্মের মধ্যে আমি জীবনটা কাটায় দিতে চাই, আপনি আমারে কালেমা পড়ায়া দেন, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যদি কোন বিবাহিত পুরুষ, বিবাহিত নারী যদি জিনা করে, সর্বপ্রথম তাদের মাটির নিচেই পুঁততে হবে, বুক পর্যন্ত মাটির নিচেই পুঁততে হবে। তুমি কত বড় মাওলানা, তুমি কত বড় মুফতি, কত বড় মুহাদ্দিস, তুমি টাকাওয়ালা হও, বাড়িওয়ালা হও, বিধান হলো আল্লাহর কোরআনের বিধান, রাসূলের সুন্নাত তরিকার বিধান হলো, বিবাহিত নারী, বিবাহিত পুরুষ যদি জিনা করে, সঙ্গে সঙ্গে তার বুক পর্যন্ত মাটির ভিতরে পুঁততে হবে, কঙ্কাল নিক্ষেপ করতে হবে, যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করে, যতক্ষণ পর্যন্ত মরণ নিশ্চিত না হবে, ততক্ষণ পর্যন্ত তাকে পাথর মারতে হবে, ইট মারতে হবে। যখন নিশ্চিত হয়ে যাবেন উনি মারা গেছে, তখন তার মাটি করে লাশটা উঠাবেন। লাশ উঠায়া পৃথিবীর কোন কুকুর শিয়াল দেখায়া দিতে হবে। কোন জিনাকারী নারী, জিনাকারী পুরুষ, বিবাহিত, এদের দাফন করানো যাবে না, কাফন পরানো যাবে না। একটা বিচার যদি বাংলার জমিনে হতো, আল্লাহর কসম বাংলার জমিনে পরের বড় হাত ধরে টানাটানি বন্ধ হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? যদি তুমি হাজি লেখলে, নামের আগে যদি হাজি না লেখলে মনটা খারাপ হয়ে যায় গো। তুমি জিনাখোর, তোমার নামের আগে লাগবো জিনাখোর অমক, সুদখোর অমক, ঘুষখোর অমক। কথা কয় না? এটা যখন লেখা শুরু হয়ে যাবে, ঘুষ বন্ধ হয়ে যাবে। আমার নামের আগে যদি বলেন সুদখোর রুহুল আমিন সিদ্দিকী, ঘুষখোর রুহুল আমিন সিদ্দিকী, লজ্জায় ঘুষ বন্ধ হয়ে যাবে, সুদ বন্ধ হয়ে যাবে। আজকে ঘুষের টাকা, সুদের টাকা মসজিদে 1 লাখ মেরে দেয়, মাদ্রাসায় 1 লাখ মেরে দেয়, তাদেরকে বাহবা দিতেছি, আমার মতো মৌলবী দোয়া করতেছি। একবার খবর নিলাম না এটা সুদখোর না ঘুষখোর। জোরে জোরে বলেন ঠিক কিনা? হযরত উমর ফারুক বলে, যুবক তোমার বাবার কি বিচার করবো বলো? বলে, আমিনুল মুমিনিন, 1 নম্বর অপরাধ আমার বাবার, সে আমাকে একটা ভালো মা দেয় নাই, আমাকে একটা মা দেয় নাই। মুসলমান গভীর মনোযোগ, আমাকে যে মা দিছে সেই মা হলো জিনাকারিনী, সেই মা হলো বেগানা পুরুষের হাত ধরে চলে, সেই মা বাজার ঘাট করে, বেহুদা চলাফেরা করে। সুতরাং 1 নাম্বার অপরাধ করছে আমার আব্বা, আমাকে একটা ভালো মা দেয় নাই। প্রাথমিক বিদ্যালয় মায়ের কোল, আমরা উলামায়ে কেরাম বলি, শিক্ষক বলে, সবাই বলে বাবা প্রাথমিক বিদ্যালয় হলো মায়ের কোল। সেই মা যদি আজকে অধিকাংশ আমাদের সন্তানদের মা ভালো না, মা বে পরে
পর্দায় চলে, এখনো মা ঝি একসাথে যায়। মেয়ে বুরকা পরলে মা বুরকা পরে না, মায়ের বক্কাটি মায়ের কপাল কাকায় কাপড় থাকে না। মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগায় শুনে নাও। আজকে আমাদের জামানায়, আগের জামানায় যখন মুরব্বীরা আপনার সন্তান আদি বিয়ে দিত, আগে দেখতো গোষ্ঠী দেখতো, এইবার দেখতো ধক এরা বা নামাজ, মেয়েটা নামাজি কিনা, ছেলেটা হালাল কোরবান্দা কিনা। এখন আমরা দেখার সময় পায় না, আমরা হয়েছি এখন সুন্দরী পুজরি, ধলা পুজরি। এখন ধলা চামড়া হলেই পাগল হয়ে যায়। আর এই ধলা চামড়াগুলো পেট খালি পিঠ খালি, কপালের পর এক নুক্তা লাগায় চলে। এরা দেখবেন মায়ের খেদমত করে না, বাবার খেদমত করে না, ওর মা ওর শ্বশুরের খেদমত করে নাই, শাশুড়ির খেদমত করি নাই। ও আয়সা, আপনাকে নিয়ে কোনভাবে আলাদা করা যাবে, কোনভাবে সংসারে ঝামেলা করা যাবে, ও আপনার নিয়ে শান্তিতে থাকতে দেবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি আপনাদেরকে বলি, যুবকেরা যারা বিয়ে করিস নাই, তোদের পায়ে ধরে বলে যায়, একটা রিক্সা চালকের মেয়ে বিয়ে কর, ভ্যান চালকের মেয়ে বিয়ে কর, একটা বাদান্ডি গরিবের মেয়ে বিয়ে কর। ওই মেয়েটা সুন্দরী হোক আর কালো হোক, ওই মেয়েটা নামাজ পড়তে পারে, পর্দায় থাকে, পর্দার বিধান মানে, ইসলামের বিধান মানে, এমন একটা মেয়ে যদি তোর জীবন সঙ্গিনী হয়, এই দুনিয়ার মধ্যে তোর মতো জান্নাতি মানুষ আর কেউ নাই, তোর মতো সুখী মানুষ আর কেউ নাই। আর যদি একটা নাস্তিক যদি তোর কপালে জুটে যায়, তুই দুনিয়ার জাহান্নামে পড়বি, শান্তি তোর কপালে নাই। জোরে বলেন ঠিক কিনা? আমি আমার মাদের বলে যাই, মা আজকে যারা ওয়াজ শোনো, আলোচনা শোনো, তোমার দাদির কাছে বলো, দাদার কাছে বলো, মার কাছে বলো, মা আমাকে যদি বিয়ে দিতে হয়, একজন রিক্সা চালক হোক, ভ্যান চালক হোক, সে দিন মজুরি হোক, একটা হালাল খরবান্দা, যে ছেলেটা নামাজ পড়ে না তার সাথে আমার বিয়ে দিও না, যে ব্যক্তি হারাম খরবান্দার লগে আমার বিয়ে দিও না, এমন একটা ছেলের লগে আমার বিয়ে দাও মা। সারাদিন পরে একটু মোটা খাবার দিবে, সেই খাবারটা হালাল দিবে, আমার পর্দায় রাখবে, আমাকে ইসলামের বিধানের যেটা আছে এগুলো নিয়ম এর মধ্যে রাখবে। এমন একটা ছেলের হাত যদি তোমার মা বাবা ধরাইয়া দিতে পারে, এই দুনিয়ার মধ্যে মারে, এই দুনিয়ার মধ্যে টাকা দিয়া শান্তি পাবি না, বাড়ি দিয়া শান্তি পাবি না, সব কিছু তো আমার আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দিবে। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দারে এই জমিনটা আমি জন্য বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে আমি আল্লাহ মাটিগুলো পোড়ায়া তামা বানায়া দিব, জমিনের যত পানি আছে পানিগুলো পোড়ায়া ছাই বানায়া দিব। এই জমিনের মধ্যে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো আমি শুধু আল্লাহ। সুতরাং কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য জীবন গড়ে মুসলমান, সব কিছু তোমার পর, একবার চিন্তা করে দেখো, সব তোমার পর, সব তোমার পর। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমাকে একটা মা দেয় নাই, অপরাধ কার? জোরে বলেন অপরাধ কার? আজ থেকে যারা শাদী করিস নাই, তোদের পায়ে ধরে বলে যায়, সুন্দরীর পিছে দৌড়াস না, রূপ দেখে দৌড়াস না। দেখ একটা আল্লাহওয়ালা একটা বান্দি যদি জীবনে জুটে যায়, নামাজি বান্দি, কোরআন পড়তে পারে, ইসলামের বিধান মানে, সুন্নাত তরিকায় চলে, এমন একটা বান্দি যদি তোর কপালে জোটে রে বাবা, এই দুনিয়ার মধ্যে শান্তি আর শান্তি। জোরে বলো ঠিক কিনা? 2 নাম্বার অপরাধ, আমার আব্বা আমাকে একটা ভালো নাম দেয় নাই। আমার আব্বা যান 2 নাম্বার অপরাধ করছে, সে আমাকে একটা ভালো নাম দেয় নাই। এটার জন্য পিতামাতা দায়ী গো। আজকে সমাজের দোষ দিই, জাতির দোষ দিয়ে শুনে নেন। আজকে আমাদের অধিকাংশ ছেলে মেয়ে হয় হাসপাতালে, দেখা যায় বাসর রাত্রেই নাম রাখা হয়ে যায়, বাসর রাত্রে মিলনের আগেই নাম রাখা হয়ে যায়। স্বামী স্ত্রী এক জায়গা শুইয়া ছেলেটা বলে, বিবি আমি নিয়ত করেছি যদি আমার একটা ছেলে হয় নাম রাখবো শাহরুখ খান। কথা বলেন কি? এখনো বাবারে, এখনো দুজনের মিলনই হয় নাই। আগে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাদের দাম্পত্য জীবন সুখী করো, গোলযোগ দিও না, শান্তি দিও, রহমতের মধ্যে রাখো, সব নাই। আগেই কয়েকটা মেয়ে হও, ছেলে হবে, নাম রাখবো শাহরুখ খান। মেয়ে কয় না না, আমার তো জীবনের শখ ছিল একটা মেয়ের, যদি আমার একটা মেয়ে হয় নাম রাখবো কারিনা।
কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর কসম শুনে নাও, পৃথিবীর মধ্যে সন্তান দুনিয়ার মধ্যে আগমন হওয়ার পরে 7 দিনের একদিন আগে নাম রাখা দূরত্ব নয়। সুন্নাতে রাসূল যদি মানতে হয় একদিন আগেও নাম রাখা জায়েজ নাই। এখন তো আজকে আলট্রাসাউন্ড, পেটের মধ্যে ছেলে হবে না মেয়ে হবে, এখন ছেলে দাও, ডাক্তার কয় ছেলে হবে, ও নাম রাখা সারা ওই ছেলে কোনোদিন ভালো হবে না। জোরে বলেন ঠিক কিনা? পেটের মধ্যে সন্তান আছে, নাম রাখা সারা ওই মেয়ে কোনোদিন ভালো হবে না। আল্লাহর কসম, রাসূলের সুন্নাত তরিকায় জন্মই হয় নাই। এরপরে অপারেশন থিয়েটারে যখন পেট কাটবে দেখবেন অধিকাংশ ডাক্তার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, নাসেরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান। ওই সন্তানের কানে আজান যায় না, ওই সন্তানের কানে কোনো কালেমা যায় না। ওই সন্তান দাউসের মতো জন্মগ্রহণ করে, ওই সন্তান বড় হয়ে ইমানদার হয় না, ইমানদার হয় না, জালিম হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই যুবক ডাকতে বলে, মায়ের ডাকতে বলে, হুজুর 3 নাম্বার অপরাধ, আমার আব্বা জান আমার কোন ইসলামের জ্ঞান দেয় নাই, কোরআনের জ্ঞান শিক্ষা দেয় নাই। আল্লাহু আকবার, আরো জোরে বলেন। কোরআনের জ্ঞান দেয় নাই। 3 নাম্বার অপরাধ, আমার বাবা, আমি যদি পাপ সম্পর্কে জানতাম, এই পাপের এই বিচার, এই পাপের এই বিচার, জীবনে আমি অন্যায় করতাম না। হুজুর এই অপরাধ করার জন্য আমার মা বাবা দায়ী গো হুজুর। খলিফা হযরত ওমর ফারুক রাগান্বিত বলে, বৃদ্ধা, তোমার সন্তান নষ্টের মূল হলো তুমি। আল্লাহু আকবার বলো। আজকে সন্তান নামাজে যায় না, আপনি কি বলে পারেন না? ছেলে বেপরদায় চলে, আপনি কি মানেন না? ওই ছেলে মেয়ে আপনার নয়, ওই ছেলে মেয়ে আল্লাহ পাক আপনার কাছে আমানত রাখছে, এটা খিয়ানত করার অধিকার আপনার নাই। নামাজ আদায় করে নাই, ছেলেকে ত্যায্য করে দেন। মেয়ে বেপরদায় চলে, মেয়েকে ত্যায্য করে দেন। ওর জন্য কেঁদে লাভ নাই, ওর জন্য ভালোবেসে লাভ নাই, জাহান্নামে চলে যেতে হবে। ওই ছেলে একদিন বুকে লাথি মেরে দিবে, বলে, আব্বা জান আপনি শীতের দিনে নামাজ পড়তেন, একদিনই তো আমারে বলেন নাই, একদিনও আমারে তাগিদ দেন নাই। মেয়ে বলবে, আব্বা গো কত বেপরদায় চলাফেরা করতাম, একদিনও আপনি আমারে রাগ করেন নাই, গালি দেন নাই, মারেন নাই। আজকে আপনি জান্নাতে চলে যান, আমি জাহান্নামী হবে না। আপনার বুকে লাথি মেরে দিয়ে মেয়ে যাবে জাহান্নামে। আমি এই জন্য আপনাদেরকে বলে যাই, ও মানুষ, ও ভাই, আপনার কেউ নয়, অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরোধিতা করবেন। আপনার সম্পদ, পৃথিবীর সব সম্পদগুলো আপনার বিরোধিতা করবেন। দুনিয়ায় সম্পদ করলেন ঘুষ খাইয়া, সুদ খাইয়া। মুসলমান শুনে নাও, যত পাপ করলেন দুনিয়ার মধ্যে, আপনার সম্পদের ভাগ ঠিকই সন্তানেরা নিবে, কিন্তু পাপের ভাগটা কেউ নিবে না। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, আপনার দেহটা খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়ার সম্পদ খাবে কিসে? লোকে। আপনার দেহ খাবে কিসে? এ আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, কথা মনে আসেনি? মুরব্বী বলে, আমিরুল মুমিনিন, এত অন্যায় করার পরও আপনি আমারে বোঝার সুযোগ দান করলেন, মনে আসেনি বাবা? আপনি আমারে আরেকবার সুযোগ দেন, আমি যেন নিজেকে শুধরাইতে পারি। আমাকে কালেমা পড়াইয়া দেন। সঙ্গে সঙ্গে পিতা পুত্রকে কালেমা পড়াইয়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, গভীর মনোযোগ। এই জন্য আমি বলতেছিলাম, ওই কথাটা বলা পর মানুষের মতো মানুষ হতে হবে। তুমি কিসের মানুষ? নিজেকে আজকে শুধরানোর জন্য চেষ্টা করো, নিজেকেই বাঁচানোর চেষ্টা করো। আজকে সমাজ জাতিকে যদি বাঁচাইতে চাও, তোমার নিজের যখন পাল্টাবা, পরিবর্তন করবা, দেখবা জাতি পরিবর্তন হয়ে যাবে, দেশ পরিবর্তন হয়ে যাবে। যুবক জাতি, যুবকরা হলো মুসলমান জাতির মেরুদণ্ড আমরা বলি। দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহ তাআলা দয়া করে মা করে রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগানে বসার মতো সুযোগ, আসার মতো সুযোগ দান করল।
এই শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মুসলমান মৃত্যু শয্যায় সজ্জিত। আমার আল্লাহ জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, বাজারে ঘোরাঘুরি করার জন্য নেন নাই, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আমার আল্লাহ বসার মতো সুযোগ দান করল, আসার মতো সুযোগ দান করল। আল্লাহর দরবার উচ্চ কণ্ঠে আওয়াজ দে আর একবার চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। এ দুনিয়ার মুসলমান বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের দিকে রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। কি গুনাহ? আরো জোরে বলেন কি গুনাহ? ও আমার আল্লাহ, একটা সুযোগ হয়েছে আজকে জান্নাতের বাগানে বসা। বাবারে, জীবনে কত গুনাহ করলাম, কত অপরাধ করেছি, একবার বসে দেখো, একবার গভীর রাত্রে চিন্তা করো, গমের ঘরে বিছনার মধ্যে যা চিন্তা করো, আমার আল্লাহ কতগুলো মিথ্যা বলেছি, কত নামাজ ছেড়ে দিছি, কত না শয়তানি বজ্জাতি করেছি রে আল্লাহ। আজকে গুনাহ মাফের একটা দিন পাইলাম রে। বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের দিকে রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দিছে। জোরে বলেন মারহাবা। এ মুসলমান, আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। আজকে আমি আগেই বলেছি, বাম্বা তুমি একটু বসো, নিজের বিবেকের কাছে প্রশ্ন করো। পৃথিবীর সবচাইতে বড় আদালত তোমার বিবেক। এই বিবেকটারে বলে দাও, তুমি 40 বছর কত অন্যায় করলা, 40টা বছর তুমি জীবনে কত মিথ্যা কথা বললা, 40টা বছর তুমি কত নামাজ, কত রাকাত নামাজ পড়লা, কতটা ইসলামের দাওয়াত দিলা, কত ভালো কাজ করলা গো। ও দুনিয়ার মানুষ শোনো, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, মানুষ শোনো, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ। আজকে আমাবারা শুরু পৃথিবীটার মধ্যে শুধু জিনা, ব্যভিচার, অন্যায়, জুলুম চলে। এর জন্য দায়ী কিন্তু মুসলমান আমরা। আজকে সমাজের দোষ দেই, জাতির দোষ দেই। দোষটা করেছি আমি, নিজের কপালের দোষটা নিজে স্বীকার করি না। শুধু জাতিরে দোষী, সমাজরে দোষী, বাজানরে মহল্লাকে দোষী। আসলে আপনার কপাল খারাপ। যদি কপাল খারাপ না হয়, আজকে জাতির মধ্যে এত কাউকে দোষাদোষী নয়। কারণ নিজের বিবেকের কাছে নিজেই প্রশ্ন করলে নিজেই উত্তর পেয়ে যাবেন। জাতির দোষ না, আপনার কপালের দোষ। জোরে বলেন ঠিক কিনা? ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমের মধ্যে এক বৃদ্ধা তার ছেলের হাত ধরে টানতে টানতে নিয়ে আসলেন। ওয়াজ শোনেন বাবা, আমি আগেই বলেছি আমি এত বড় জ্ঞানী না। বৃদ্ধা এসে বলে, আমিনুল মুমিনিন, আপনি ইসলামের দ্বিতীয় খলিফা, আপনার কদমের মধ্যে আমার সন্তানকে ধরে আনছি, আমার ছেলের বিচার করা লাগবে। আল্লাহু আকবার বলো। কার বিচার করা লাগবে? ছেলের বিচারের জন্য বাবা হাত ধরে নিয়ে আইছে সন্তানকে। খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যুবক বিদ্যারে, তোমার ছেলে এমন কি অপরাধ করেছে, এমন কি অন্যায় করেছে যে তোমার ছেলের বিচার করা লাগবে? বলে, হুজুর আমার ছেলের অন্যায় করেছে, বিচার করা লাগবে। এক নাম্বার অন্যায়, আমার ছেলে দুনিয়ার মধ্যে মানুষ হত্যা করছে। কেমন বাবা আর কেমন সন্তান, এই হত্যা করেছে, বিচার চায়। হযরত ওমর ফারুকের রক্তগুলো টকবক করে উঠছে। ইসলামের দ্বিতীয় খলিফা অত্যন্ত কড়া ছিলেন, অত্যন্ত রাগী ছিলেন। খাত্তাবের বেটা উমর যে রাস্তা দিয়ে যাইতো শয়তান যাইতে ভয় পেত। ও মুসলমান শুনে নাও,
বলেন 1 নাম্বার অপরাধ আমার ছেলে দুনিয়ার মধ্যে মানুষ হত্যা করছে। হযরত উমর ফারুক বলে, যুবক রে, তুমি কি জানো না মানুষ হত্যা করা মহাপাপ? তুমি কেমনে মানুষকে হত্যা করলা? হত্যার বদলে হত্যা, তুমি মানুষ হত্যা করেছো, কঠিন বিচার হবে, তোমার মৃত্যুদণ্ড হবে। যুবক বলে, হুজুর আমি মেনে নিলাম, আমি অন্যায় করেছি, আমি মেনে নিলাম হুজুর, আমি মেনে নিলাম। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। 2 নাম্বার অপরাধ গো, আমার ছেলে মাদক সেবন করে। আল্লাহু আকবার বলেন। আমার ছেলে মাদক সেবন করে। হযরত উমর ফারুক ক্ষিপ্ত হয়ে বললেন, যুবক রে, তুমি কি মাদক সেবন করো? বলে, জি হুজুর। বলে, এটা গুরুতর অপরাধ। বলে, হুজুর আগে জানতাম না, এখন জেনেছি, যে বিচার হবে আমি মেনে নিলাম। নাম্বার 3 বলে, যুবক বিদ্যা, তোমার নাম্বার 3 বলো। বলে, হুজুর আমার ছেলে দুনিয়ার মধ্যে জিনা ব্যভিচার করে। বলে, এটাও গুরুতর অপরাধ, কারণ পৃথিবীর মধ্যে যদি কোনো যদি অবিবাহিত যুবক যদি দুনিয়ার মধ্যে জিনা করে, অবিবাহিত নারী যদি জিনা করে গো, ইসলামের শাস্তির বিধান হলো ওই যুবককে এলাকার একজন ন্যায় পরায়ণ মানুষ দিয়ে তার গায়ের মধ্যে 100 ডোরা মারতে হবে। ওই 1 ডোরা মারলে যেন মারা যায়। যদি মারা যায়, বাকি অংশগুলো তার জানাজা কাপন পর গোসল করাবেন, কাপন পরাবেন, দাফন করাবেন। বাকি বেতের বাগাতগুলো ওই কবরের উপরে মারা লাগবে। এটা হলো ইসলামের বিধান। একটা যুবক যদি আজকে পাবনার জমিনে এই যেমন যদি একটা যুবক যুবতীর বিচার করা হতো গো, আল্লাহর কসম কোন যুবতী কোন নারীর হাত ধরে টানতে পারতো না, কোন নারী কোন পুরুষের হাত ধরে টানতে পারতো না। আমার দেশের ছেলেরা রিসোর্টে যেত না, আমার দেশের ছেলেরা পার্কে যেত না। আজকে আমাদের কপাল খারাপ, এই বিচারগুলো করা হয় না। জোরে জোরে বলেন ঠিক কিনা? এ হলো যুবকদের জন্য বিচার, অবিবাহিত নারী পুরুষের বিচার। পৃথিবীর মধ্যে যদি কোনো বিবাহিত পুরুষ বিবাহিত নারী জিনা করে, আজকে পত্রিকা খুললেই দেখা যায় পরকীয়া, দেখা যায় বাবা ছেলে রয়েছে বিদেশে, স্ত্রী আর নাই। দেখা যায় মুসলমান প্রতিটা বাড়ির মধ্যে জিনা ব্যভিচার, অন্যায়। কিসের ইসলাম মানো, কিসের তরিকা মানো, কিসের মুসলমান, কিসের কোরআন মানো? কোরআন যদি মানতে তোমার দ্বারাই কোনোদিন ব্যভিচার করা সম্ভব ছিল না। গত দেখেছি 3 মাসের মধ্যে 906 জন বলৎকার ধরা পড়েছে আমার দেশে। তাদেরকে আবার জেলখানার মধ্যে বন্দী রাখছে। আমি বলি বাংলাদেশের মুসলমান, যেখানে 90% মুসলমান, বাংলাদেশের মধ্যে কোনো বলৎকারকে বাঁচানো সম্ভব নয়। পৃথিবীর মধ্যে তাদের সশরীরে, পৃথিবীর মধ্যে সজমিনে মানুষের সামনে তাদের মৃত্যুদণ্ড দেওয়া লাগবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আরে আমার বাবারা, আইরে আমার বাবারা, দেখেন না ইসলামের কত আদর্শ। আমাদের আদর্শ দেখে অমুসলিমেরা কালেমা পড়েছে, দেখেন না। আর আজকে আমাদের অবস্থা, আমাদের দেলোয়ার হোসেন সাইদি একটা ওয়াজ করতে, আপনারা সবাই জানেন, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব একটা ওয়াজ করতেন যে মসজিদের মধ্যে, রাসূলের মসজিদের মধ্যে এক ইহুদি দাঁড়ায়া প্রস্রাব করে। কি করে? ওয়াজটা মনে হয় সবাই জানেন। আমিও ছোটবেলা ওনাকে অনুসরণ করতাম, এখনো আমি ওনাকে সম্মান করি। যে যা বলে বলুক, আমি ওনার ওয়াজিং জগতে, যেহেতু ওনারা আমাদের গুরু, আমরা তো ছাত্র, যারা আমাদের সাথে একটু ভালো আলোচনা করে তাদের দিকে আমাদের খেয়াল করা উচিত। জোরে বলেন ঠিক কিনা? আমি ব্যক্তিকে নয়, আমি তার আমলকে অনুসরণ করি। সে ব্যক্তি কি হলো ওটা আমার দেখার বিষয় না। কথা বোঝেন না? তো উনি একটা ওয়াজ করতেছিলেন যে রাসূলের মসজিদের মধ্যে এক ইহুদি দাঁড়ায় প্রস্রাব করতেছে। আল্লাহর নবী সাথে সাহাবী ধমক দিছে, ধমক দিছে। নবীজি বলতে, ধমক দিও না, ধমক দিও না, ওর প্রস্রাবটা ক্লিয়ার হতে দাও, সম্পূর্ণ বোতল ক্লিয়ার করুক। আল্লাহু আকবার বলেন না? দেখেন না ইসলাম কত শান্তির ধর্ম। উনার ওয়াজ, আমার ওয়াজ না। কথা বুঝেননি? উনি ওয়াজটা করছে, আপনারা শুনছেন না? তো উনি ওয়াজটা করতে ঠিক এইভাবে বলতেছেন। এরপরে ওই ইহুদির প্রস্রাব শেষ, নবীজি উঠা পর উঠছে। তো বাবা, ও তো সাহাবী তো খেপে গেছে, মসজিদের মধ্যে প্রস্রাব করতেছে, ইবাদত খানায়। নবী কি না, নবী কষ্ট পায় না? নবীজি বলতেছে, সাহাবী ধমক দে, সাহাবীর থামো। নবীজি বলতেছে, যুবক তুমি যে কাজটা করলা, তোমাদের কি কোনো উপাসনা আছে যেখানে ইবাদতখানা আছে? আছে।
তুমি যে কাজটা করলা, এই কাজটা যদি আমি নবী তোমার ওই ইবাদতখানায় করতাম, তোমার কেমন লাগতো? দেখেন নবীজির আদর্শ। যুবক বলতেছে, হুজুর যে কাজটা আমি করছি, এই কাজটা যদি আপনি করতেন, নিশ্চিত আপনার কাল্লা কাটা পড়ে যেত। কথা কর নাই? নবীজি বলতেছে, তাহলে তো তোমার সমাধান তুমি নিজেই দিছো। কথা বোঝেন নাই? যুবক বলতেছে, ইহুদি যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটাই তো বলে ইসলাম। এত বড় অন্যায় করা পরও বুঝার সুযোগ দিছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর আমি অন্য ধর্মের মধ্যে নয়, আমাকে আপনি কালেমা পড়ায় দেন, আমি কালেমা পড়ে মুসলমান হব। লা ইলাহা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু সুবহানাল্লাহ বলেন। আর এখন আমাদের আদর্শ কি? ধরো, মারো, কাটো। এটার নাম তো ইসলাম না, এটার নাম ইসলাম নয়। আপনি ভালোবেসে বুকে নেন, ভালোবেসে কথা শুনান, ভালোবেসে ডাক দেন। আজকে আমার সমাজ, আমার জাতিকে বাঁচাইতে হলে ভালোবাসার বিকল্প নাই। যেটা বলেন ঠিক কিনা? ভালোবাসার বিকল্প নাই তো কোনো আশা, বন্ধ মুখের ভাষা, চারিদিকে দেখি শুধুই অন্ধকার, চারিদিকে দেখি শুধুই অন্ধকার। বল নাই তো কোনো আশা, বন্ধ মুখের ভাষা, চারিদিকে দেখি শুধুই অন্ধকার, চারিদিকে দেখি শুধুই। না না আর মানি নেই ওদের ওই তাল বাহানা, ওদের ওই ধোঁকার পিছে আছে যে শুধুই মিছে। নাই তো কোনো আশা, বন্ধ মুখের ভাষা, চারিদিকে দেখি শুধুই অন্ধকার, চারিদিকে দেখি শুধুই অন্ধকার। অবস্থা খুব খারাপ, যেদিকে তাকায় সেদিকেই অবস্থা খারাপ, ঠিক কি না? আমি বাবা আর আলোচনা করব না, একটা আলোচনা করে যাই, সামান্য একটা আলোচনা করব। সেটা হলো ফিলিস্তিন এবং কোথায়? ইসরাইল। ফিলিস্তিন এবং এই সতর্কবাণীটা আপনাদের দিয়ে যায়, সতর্কবাণী দিয়ে যাই। সরকারি দলের, বিরোধী দলের, যে যে দলের লোক আছেন, আমি আপনাদেরকে সতর্ক দিয়ে যাই। ভালো করে খেয়াল করেন। হয়তো আমার এই জ্ঞান হয়তো ক্ষুদ্র জ্ঞান, এই ক্ষুদ্র জ্ঞান হয়তো এই কথাটা বলা ঠিক না, তবু আমি বলে যাই। সবাই খেয়াল করবেন, আল্লাহু আকবার বলেন না। ফিলিস্তিন একটা মুসলিম রাষ্ট্র, ইসরায়েল একটা সম্প্রদায়। ইসরায়েল একটা সম্প্রদায়। তৎকালীন জামানায় ভালো করে লিখে নেন যে ইসরায়েলটা রাসূলুল্লাহর লাশ মুবারক চুরি করার জন্য এসেছিল। সেই শহরটা কি? মোসুল শহর। মোসুল শহর থেকে রাসূলের লাশ মুবারক চুরি করার জন্য আগমন করেছিল, যে মুসলমানদের কাবায় ঢুকতে দেওয়া হবে না, মুসলমানদের মদিনায় যেতে দেওয়া হবে না। রাসূল ওখানে নাই, এটা একটা তোহমাত দেওয়ার জন্য ওরা লাশ চুরি করতে গেছিল। ইহুদি সম্প্রদায়, এই ইসরায়েলের ইহুদিরা, শুনে নেন ভালো করে। আপনার কোথায়? ফিলিস্তিন। ফিলিস্তিন হলো মুসলিম কান্ট্রি। ওই অসহায় ইসরায়েল তখন ফিলিস্তিনের কাছে সাহায্য চেয়েছিল। তখন তারা ছিল যাযাবরী। আমাদের দেশে যেমন ওই আপনার মিয়ানমার থেকে একদল রোহিঙ্গা আসছে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই রোহিঙ্গা আছে, এই রোহিঙ্গাদের মতো ইসরায়েল একটা সম্প্রদায় তখন মুসলমানদের কাছে সাহায্য চায়। কারণ কুরআনুল কারীমের মধ্যে সূরা তাওবা কয় নাম্বার? 6 নাম্বার আয়াত। কয় নাম্বার? সূরার নাম কি? জোরে বলেন কয় নাম্বার? সূরার নাম কি? এ বাবার নাম কি? সূরা তাওবা নাম্বার কত? আল্লাহ বলেন, হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো অমুসলিম আগমন করে, সর্বপ্রথম তাদের বসতে দেন। যদি তারা আপনার কাছে নিরাপত্তা চায়, নিরাপত্তা দেন। যদি আপনার কাছে নিরাপদ স্থানে পৌঁছা দিতে বলে, পৌঁছায় দেন। যদি সাহায্য চাই, সাহায্য করেন। হুকুম কার? এ ভাই, কোরআন থাকলে পড়ো, না থাকলে আমার জিব্বা কেটে নিবা। এখন আপনারা তো বাড়াবাড়ি কই থেকে আসে? নবীজিকে আল্লাহ হুকুম দিতে, যদি কোনো অমুসলিম আপনার কাছে আসে, অমুসলিম যদি আপনার কাছে সাহায্য চাই, সাহায্য দেন। নিরাপত্তা চাইলে নিরাপত্তা দিবেন। যদি আপনার কাছে সাহায্য চাই, সাহায্য দিবেন। যদি আপনার নিরাপদ স্থানে পৌঁছা দিলে পৌঁছায় দেন। ঘোষণা কার? আল্লাহর। আপনার কোরআন পড়বেন, ভালো করে পড়বেন। এত ব্যাখ্যা আমি যাইতে পারবো না, ভালো করে দেখে নেবেন আমার বাবারা। তাহলে আমি মৌলবী হইয়া এত বাড়াবাড়ি কিসের? কথা বুঝেন। এখন ইসরায়েলেরা আসলো ওই ফিলিস্তিনের কাছে সাহায্যের জন্য। আমরা অসহায়, আমাদের খাইতে দাও, পড়তে দাও, জায়গা দাও। তখন ইসরায়েলের ওই আপনার ফিলিস্তিনের দিলে মায়া, মুসলমানদের দিলে মায়া, তখন তাদেরকে আশ্রয় দিলেন। আশ্রয় দিলেন, থাকার জায়গা দিলেন, খাওয়ার ব্যবস্থা করলেন, বসত বাড়ি করে দিলেন, যে তোমরা থাকো, তোমাদের ইচ্ছা মতো তোমরা থাকো, তোমাদের সুযোগ সুবিধা সব দেওয়া হলো। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সব প্রকার সুযোগ সুবিধা তোমাদের দেওয়া হলো।
আজকে সেই ফিলিস্তিনকে দাঁত ভাঙ্গা জবাব ওই হযরত উমরে ফারুক যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য খোলা তরবারি নিয়ে যাচ্ছিল, আমার নবীকে বলতেছেন, হুজুর হযরত উমরে ফারুক, তখন খাত্তাবের বেটা উমর, তখন হযরত হয় নাই, তখন উমর, খাত্তাবের বেটা উমর খোলা তরবারি নিয়ে আপনাকে হত্যা করতে আসছে। নবীজি বলছে, কি বলো, আমি তো কোনোদিন উপকার করি নাই উমরকে। কি করি নাই? আমি তো কোনোদিন উপকার করি নাই। হযরত উমরকে যখনই পেয়েছি তখনই তো আক্রমণ করেছি উমরকে। উমর তো আমাকে হত্যা করতে আসতে পারে না। দেখা যায় ঠিকই হযরত উমর খোলা তরবারি রাসূলুল্লাহর পায়ের গোড়ে ফেলে দিয়ে কালেমা পড়ে নিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে কোথায় ওয়াজ করবো? আগেই বলছি সব জায়গা বিপদ। ওয়াজ কত রয়েছি, দরকার একাই এরকম 10 দিন আপনাদের নিয়ে বসতে হবে। একটা বিষয়ের পরে কিছু কিছু কথা বলতে হবে, তারপরে আপনাদের বুঝ আসবে। আমরা তো আমাদের মন গড়া মতো ওয়াজ করে যাই। আসলাম আইয়া দাড়ি দুড়ি দিয়া ভেঙ্গে চুরি থুই 8 টাকা নিয়ে। জোরে বলেন ঠিক কিনা? রাগ করেন? এইটা চরিত্র পরিবর্তন করতে হবে। সমাজ জাতি জুমলায় খবরিয়া জুমলায় হিংসায়া। জুমলায় খবরিয়া বক্তার মনের ভাব প্রকাশ করলে শ্রোতা সহজেই বুঝতে পারে, আর জুমলায় হিংসায়া বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা কোনো কলাও বুঝতে পারে না। তা আমরা বুঝানোর চেষ্টা করতে, এখানে বড় একটা মঞ্চ, এখানে বড় বিদ্যালয়, এখানে আসছেন অশিক্ষিত শিক্ষিত মানুষ, এখান থেকে কিছু শিকার জন্য। জোরে বলেন ঠিক কিনা? বাছাই করে এলাকা থেকে ওলামা ইকরাম বাছাই করে, যে আলেম টানলে হয়তো আমরা হেদায়েতের কিছু মূলক কথা শুনতে পারবো। জোরে বলেন ঠিক কিনা? আহা, কপাল নসিব খারাপ, কপালটা খারাপ, মাঝে মাঝে কপালটা দোষী, কপালটা খারাপ। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ এর নবিয়না শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা এর নবিয়না শাফিয়ানা। আদম যখন মাটি পানি মর নবীজি খোদ রাসূল। আদম যখন মাটি পানি মর নবীজি খোদ রাসূল। তার উপরে পড়েন দুরূদ, তার উপরে পড়েন দুরূদ আল্লাহ ফেরেশতা কুল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা। কষ্ট হয় বাবা? হ্যাঁ, উড়ে যাও রে পাবনার হাওয়া, উড়ে যাও রে মদিনায়, উড়ে যাও রে পাবনার হাওয়া, উড়ে যাও রে মদিনায়। এ গোলামের সালাম খানি, এই গোলামের সালাম খানি পৌঁছাই দিও রওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা, জোরে জোরে। এর নবিয়না শাফিয়ানা। আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা এর নবিয়না শাফিয়ানা। 63 বছর কাঁদলেন নবী উম্মত আমার গুনাহগার। 63 বছর কাঁদলেন নবী উম্মত আমার গুনাহগার। এখনো কান্দে নবী, এখনো কান্দে নবী, শুইয়া সোনার রওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা এর নবিয়না শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা এর নবিয়না শাফিয়ানা। কোথায় গেলে পাবো নবী, কোথায় গেলে পাবো নবী আপনার রোজে দিদার। কোথায় গেলে পাবো নবী আপনার রোজে দিদার। স্বপ্নে যুগে দিবেন দিদার, স্বপ্নে যুগে দিবেন দিদার, এই আজি করি আমরা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা।